7 নম্বর অঙ্কে চলে যাব। 7 নম্বর প্রশ্নে দেওয়া আছে হচ্ছে 5 to the power 2x and b to the power x minus 3 divided by 5 to the power x plus 3 equal a to the power x minus 3. ওকে, তো এখানে আমরা যদি 5-এর অংশগুলোকে জাস্ট আলাদা করি তাহলে কি হবে, 5 to the power 2x, আর যেহেতু এই অংশটা বিয়োগ আকার আছে তাহলে 2x minus x minus 3, দেন b x minus 3 equal a to the power x minus 3. তাহলে এখানে হচ্ছে আমাদের 5, তার উপর পাওয়ার হচ্ছে x minus 3, b x minus 3 equal a to the power x minus 3. বা এবার যে কাজটা করব, 5x minus 3 ডট b x minus 3, এই অংশটাকে যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে a to the power x minus 3টা নিচে চলে আসবে, ভাগ হয়ে যাবে, আর এখানে থাকবে 1. টেকনিক্যাল হচ্ছে উভয় পাশে a to the power x minus 3 ডিভাইড করতেছি, এ পাশে ভাগ করতেছি, এ পাশে ভাগ করতেছি, এখানে ভাগ করলে 1 হয়ে যাচ্ছে, আর এখানে ভাগ করলে নিচে রয়ে যাচ্ছে। ওকে, এবার এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই দুইটা যেহেতু পাওয়ার সেম, তাহলে উপরে আমরা লিখতে পারবো 5b, তার উপর পাওয়ার x minus 3, আর এখানে a to the power x minus 3 equal 1. এবার পুরাটার যেহেতু পাওয়ার সেম তাহলে আমরা লিখতে পারবো কি 5b ডিভাইডেড বাই a, এটার উপর হোল পাওয়ার হচ্ছে x minus 3 দেন 1. এবার যেহেতু এই পাশে ডান পাশে আমাদেরকে 1টা রাখতেই হবে, এটা ম্যান্ডেটরি, তাহলে হচ্ছে কি আমরা উপরে 0 দিয়ে যে কোনো একটা জিনিসের সাথেই মিলাই দিতে পারবো। তাহলে 5b a তার উপর পাওয়ার x minus 3, আর কোনো কিছুর উপর 0 হলে সেটা হচ্ছে 1, তাহলে এখানে আমরা 5b ডিভাইডেড বাই a তার উপর পাওয়ার দিয়ে দিলাম 0, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, x minus 3 ইকুয়াল 0, সুতরাং x ইকুয়াল আমরা পেয়ে গেলাম 3। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। আট নম্বর অঙ্কে আমরা চলে যাই। 8 নম্বর অঙ্কে আমরা দেওয়া আছে হচ্ছে 4 to the power x plus 2 ইকুয়াল 2 to the power 2x plus 1 plus 14, দেন এখানে 4কে আমরা ভাঙবো, 4কে আমরা 2 আকারে যদি লিখি তাহলে আমরা লিখতে পারবো 2 স্কোয়ার, তারপর পাওয়ার x plus 2, বাকিটা ডান পাশে যা আছে তাই। এরপর পাওয়ারটা গুণ করে দিলে 2 to the power 2x plus 2 ইকুয়াল 2 to the power 2x plus 1 plus 14 হলো। এবার এই অংশগুলোকে আমরা আলাদা করব, সেটা কিভাবে, এটাকে আমরা লিখতে পারি এভাবে 2 to the power 2x ডট 2 to the power 2, আবার এখানে আমরা লিখতে পারি 2 to the power 2x ডট 2 to the power 1 প্লাস 14। এবার এখানে 4 হবে, এখানে 4 হবে, 2 to the power 4। আচ্ছা, এবার এই অংশটাকে আমরা কী করবো, এই অংশটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো, তাহলে আমরা লিখতে পারি 2 to the power 2x 2 to the power 4 মাইনাস 2 to the power 2x ডট 2, যেহেতু 2 এর উপর 1 দেওয়া মানে 2ই, ঠিক আছে, ইকুয়াল 14। এবার এই অংশে আমরা যে কাজটা করবো 2 to the power 2xটা কমন নিয়ে নিব, তাহলে আমাদের কাছে কী থাকতেছে 2 to the power 4 মাইনাস 2 ইকুয়াল 14। ওকে, 2 to the power 2x, এবার হচ্ছে 2 to the power 4 মানে কত, 2 to the power 4 মানে হচ্ছে 16 মাইনাস 2 ইকুয়াল 14, তাহলে 2 to the power 2x ডট এখানে হচ্ছে 14 ইকুয়ালও 14। এবার 2 to the power 2x ইকুয়াল এই 14টা যদি আমরা ওই পাশে নিয়ে নিই তাহলে কী হবে, দুটা কাটাকাটি চলে যাবে, 14 ডিভাইডেড বাই 14, বা আমরা পাচ্ছি 2 to the power 2x ইকুয়াল কত, 1। এবার আমরা কি করব, 2 এর উপর 0 বসায় মিলাই দিব, 2 এর উপর 0 বসলে সেটা 1 হবে, সুতরাং 2x ইকুয়াল 0, সুতরাং x ইকুয়ালও 0। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান।